আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম আবারও সেই পরিমাপ অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায়ের সমস্যাগুলোর সমাধান নিয়ে। আমরা বিগত ক্লাসে আমরা 120 পৃষ্ঠার কাজ 1 এই 1 নং কাজ সমাধান করেছিলাম। 2 এবং 3 নং কাজের সমাধান বাকি রেখেছিলাম। 2 এবং 3 নং কাজের সমাধান আজকে আমরা করব। তো আমরা লক্ষ্য করি যে কাজ 2 এখানে দেওয়া আছে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে যে যোগ আছে আবার এখানে যে বিয়োগ আছে এগুলোকে কি করতে হবে, এই বন্ধনীতে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে এই ব্র্যাকেটের ভিতরে যে ইয়াগুলো দেওয়া আছে, এককগুলো দেওয়া আছে, সেই এককগুলোতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই ব্র্যাকেট এর এককগুলোতে প্রকাশ করব যোগ করে আবার বিয়োগ করে। তা আমরা সরাসরি এর সমাধানে চলে যাব। চলুন সরাসরি সমাধানে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে প্রথম সমস্যাটি দেওয়া ছিল যে 3283 মিলিলিটার এবং 2649 মিলিলিটার, এটাকে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে লিটার, ডেকালিটার, সেলি মানে সেন্টিলিটার এবং মিলিলিটার। আমার আসলে সর্দি কাশি, এই কারণে একটু কথা বলতে কষ্ট হচ্ছে, গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে আমার ভয়েসটা মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন। এখানে দেওয়া আছে 3283 মিলিলিটার এবং 2649 মিলিলিটার, এটাকে এই তিনটা এককে প্রকাশ করতে হবে। আমরা এর সমাধানটা সরাসরি করেছি। 3283 মিলিলিটার এবং 2649 মিলিলিটার দুটোই কিন্তু মিলিলিটার এককে দেওয়া আছে। তাহলে মিলিলিটার আর মিলিলিটার একই একক যখন থাকবে তখন সেটা কি করা যাবে, সরাসরি যোগ করা যাবে। সরাসরি যোগ করে যে মান সেটা আমরা বের করব। বের করে যেটা পাবো সেটাকে আমরা একটা, দুটা, তিনটা, চারটা এককে পরপর প্রকাশ করব। এখানে বড় থেকে ছোট ক্রমে একক আছে। তাহলে এই 3283 মিলিলিটার এবং 2649 মিলিলিটার যোগ করে দেখি তো কত হয়। 9 আর 3 কত, 12, 12 এর 2 হাতে থাকে কত, 1, 1 দিলাম 4 এর ভিতর, 4 হলো 5, 5 আর 8 কত, 13, 13 এর 3 হাতে থাকে 1, 1 দিলাম 6 এর ভিতর, 6 হলো 7, 7 আর 2 9, আর এই 3 আর 2 5, তাহলে 5932 অর্থাৎ 5932, এটাকে 5932 আমরা সবাই বলি মিলিলিটার। তাহলে এখানে এর ভিতরে কিন্তু এটা কিন্তু অনেক মান, এর ভিতরে কিন্তু লিটার আছে, ডেকালিটার আছে, সেন্টিলিটার আছে, মিলিলিটার সবগুলোই আছে। আমরা পূর্ববর্তী এই ছকটাতে আবার চলে যাচ্ছি। এখানে খেয়াল করুন, এই যে এখানে যে একক ছকটা দেওয়া আছে, এই ছকে কিন্তু সবই আছে। 1 কিলোলিটার সমান 1000 লিটার, 1 হেক্টোলিটার সমান 100 লিটার, 1 ডেকালিটার সমান 10 লিটার। তাহলে ওই মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা, একটু কিলো, এগুলোর অর্থ যা তাই, শুধু লিটার, মিটার বা গ্রাম এখানে যেটাই বসুক না কেন সেটারই পরিবর্তন। এছাড়া কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, সেন্টি এগুলো কিন্তু অপরিবর্তনশীল, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে 5932 মিলিলিটার, এটাকে আমরা কি করব, লিটারে প্রকাশ করব একবার, ডেকা লিটারে প্রকাশ করব, বাকি অংশ সেন্টিলিটার এবং মিলিলিটারে প্রকাশ করে যাব। আমরা লিটারে যখন প্রকাশ করব তখন এখানে 5932 মিলিলিটার আছে। তাহলে আমরা জানি 5000 লিটার এবং 932 5000 মিলিলিটার এবং 932 মিলিলিটার আছে। তাহলে 5000 মিলিলিটার সমান কত, আমরা এই যে এখানে ছকে পড়েছি 1000 মিলিলিটার সমান হলো 1 লিটার। কোথায় আছে, এই যে 1000 মিলিলিটার সমান হলো 1 লিটার। এটা আমরা এইভাবে বের করতে পারবো, এখানে এইভাবে দেওয়া নাই, কিন্তু 1 লিটারের 1000 ভাগের 1 ভাগ সমান হলো 1 মিলিলিটার। তাহলে এটাকে 1000 দিয়ে গুণন করলে এই পাশে হবে 1 লিটার। তাহলে 1000 মিলিলিটার সমান হলো 1 লিটার। তাহলে এখানে এটাকে আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা বোঝার সুবিধার্থে দেখব যে 5000 লিটার, 5000 মিলিলিটার একটা আছে এবং এর সাথে কত কত আছে, এর সাথে যোগ আছে কত, 932 মিলিলিটার। এখন এটাকে আমরা সরাসরি সমাধান করেছি, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা এইভাবে বিশ্লেষণ করে দেখছি। এখন 5000 মিলিলিটার, এই 5000 মিলিলিটার সমান কত, 5 লিটার। সেই 5 লিটার আমরা নিচে লিখেছি 5 লিটার, এবং এর সাথে থাকে কত, 932 মিলিলিটার। এখন 932 মিলিলিটার সমান
এটাকে আবার ডেকা লিটারে প্রকাশ করতে হবে। এখন ডেকা লিটার মানে কি? ডেকা লিটার মানে 10 গুণ, লিটারের 10 গুণ। তাহলে ডেকা লিটারে কিভাবে প্রকাশ করব? সাথে আছে 932 লিটার। এখন 900 মিলিলিটার 900 আছে, তাহলে আমরা এই 900 কে কি করব? ডেকা লিটারে প্রকাশ করব। 900 মিলিকে আমরা ডেকা লিটারে প্রকাশ করব। তাহলে যখন আমরা লিটারে প্রকাশ করব তখন হবে 9, 100 দিয়ে ভাগ হবে, তখন 100 1000 দিয়ে তখন ভাগ হবে। 1000 দিয়ে ভাগ হলে তখন কি হবে? লিটারে প্রকাশ করা হবে। 900 কে 1000 দিয়ে আমরা ভাগ করব, করলে কি হবে? এই যে 0.9 লিটার হবে, 0.9 লিটার হবে। কিভাবে হলো? এটাকে ভাগ যেভাবে করলে হবে সেভাবেই। যেহেতু 1000 এই 900 ভিতরে যায় না, সেহেতু দশমিক দিয়ে একটা শূন্য বসাতে হবে। তাহলে 900 এর সাথে আরেকটা শূন্য হবে, তখন 9 দিয়ে মিলে যাবে, তাহলে 0.9 লিটার হবে। আচ্ছা, এবার এই যে লিটার আছে, এই লিটারেরও 10 গুণ কিন্তু ডেকা লিটার। ডেকা মানে 10 গুণ না? তাহলে এটাকে আবার ওই 10 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আবার যখন 10 দিয়ে ভাগ করবো তখন আমরা ডেকা লিটার পাবো, ডেকা লিটার পাবো। যখন এটাকে আবারও ভাগ করবো 10 দিয়ে তখন হবে 0.09 লিটার, 0.09 লিটার। তো বন্ধুরা, আজকে আমার শরীর একটু অসুস্থ, সর্দি কাশি এবং হালকা মাথা ব্যথা, সে কারণে আমি অতটা সুন্দরভাবে বোঝাতে পারছি না। যতটুকু পারতেছি আজকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। আমার মানে বডি ফিটনেস কন্ডিশন খুব বেশি ভালো না, যে কারণে একটু বোঝাতে আমার কষ্ট হচ্ছে। তারপরও আমি আপনাদের পরীক্ষার সামনে চেষ্টা করতেছি আমার এই অবস্থা থেকে সর্বোচ্চভাবে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। সে কারণে আপনারা একটু মনোযোগ দিবেন। এখানে এইভাবে আমরা ডেকা লিটার পেলাম, ডেকা লিটার, এখানে এটা ডেকা লিটার, 0.09 ডেকা লিটার। এইভাবে আমরা এই সাথে যে 932 মিলিলিটার আছে এটাকে আমরা ডেকা লিটার প্রকাশ করলাম, শুধু 900, যেটা 900 যোগ এখানে আবার 900 যোগ 32 মিলিলিটার আছে। তাহলে এই 900 কে আমরা ডেকা লিটার প্রকাশ করে পেলাম কত? 0.09 ডেকা লিটার। এবং এই যে 32, এটাকে 32 মিলিলিটার, এখানে কি কি আছে? 30 মিলিলিটার এবং সাথে 2 লিটার আছে, তাই না? এখানে আছে আবার, এটাকে আমরা যখন ভাঙবো তখন হবে 30 লিটার যোগ 2 লিটার। এখন 30 লিটারকে আমরা যখন 10 দ্বারা ভাগ দেবো তখন আমরা সেন্টিলিটার পাবো। সরি, এখানে কি 30 মিলিলিটার, মিলিলিটার 10 মিলিলিটার সমান 1 সেন্টিলিটার, আমরা জানি 10 মিলিলিটার মানে এটাকে যখন 10 দিয়ে ভাগ দেবো তখন কি পাবো? সেন্টিলিটার পেয়ে যাবো। আর 30 কে 10 দিয়ে ভাগ দিলে 3 পাবো, আর 2 মিলিলিটার, এটা তো মিলিলিটারই আছে, পুরোটাকে 32 মিলিলিটার ছিল, এই 2 মিলিলিটার থাকলো। তাহলে এটাকে আমরা 10 দ্বারা ভাগ করে এই 3 সেন্টিলিটার পেলাম। আর এখানে 10 দ্বারা ভাগ করার দরকার নেই, এখানে মিলিলিটার এককে প্রকাশ রাখতে হবে সেই সেটটা, সে কারণে আমরা 2 মিলিলিটার পেলাম। এই যে এই কথাটা আমি প্রত্যেকটা অঙ্কের সমাধান করার সময় একটু বেশি কথা বলে হলেও সবাইকে বোঝানোর চেষ্টা করি, যাতে সবাই পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে পারে, এবং একজন বুঝলে তাদের সহপাঠীদের, বন্ধু বান্ধবদের সবাইকে বোঝানো সম্ভব হয়। সে কারণে আমি চেষ্টা করি একটু, যদি বোঝানোর জন্য কথাটা শুধুমাত্র একভাবে না, 2 ভাবে 3 ভাবে বা সর্বাধিক যতভাবে বোঝালে প্রত্যেকেই বুঝতে পারবে, যদি তারা মনোযোগী হয়, সেভাবে বোঝানোর চেষ্টা করি। সে কারণে আমার একটু প্রত্যেকটা ক্লাসে একটু কথাটা বেশি বলতে হয় বোঝানোর জন্য। আমি এটাই আমার কথা, যে একটা ক্লাসের মাধ্যমে সবাই যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে, যদি সবাই মনোযোগী হয়। অধিকাংশ ছাত্রছাত্রী দেখা যায় যে অত সহজেই সবকিছু একটা কথা একভাবে বললে বুঝতে পারে না। একটা কথাকে যখন আমরা 2 বা ততোধিক ভাবে বলি, অনেকের কাছে ওই 2 বা ততোধিক মানে বোঝানোর যে ধরনটা, এর যে কোনো একটা ধরন তার কাছে সহজ মনে হয়, তখন সে সেই ধরনটা দিয়ে সহজেই বোঝা যায় এবং সেটা মনে থাকে, পরবর্তীতে নিজেও বোঝা যায় এবং অন্যকেও বোঝাতে পারে। সে কারণে আসলে এত বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি আর কি। যাই হোক, আমরা পরবর্তী সমাধানে চলে যাই। এখানে আমরা পাঠ্যপুস্তকে চলে যাই। এখানে খেয়াল করুন, প্রথমটা যোগ করা আছে, দ্বিতীয়টিতেও যোগ করা আছে, এবং প্রথমটিতে 4টা এককে প্রকাশ করতে হবে, দ্বিতীয়টিতে 2টি এককে প্রকাশ করতে হবে মাত্র। দ্বিতীয়টির চাইতে প্রথমটিতে কাজ বেশি, সে কারণে আমরা প্রথমটি একটু জটিল হয়েছে, প্রথমটি করেছি। যেহেতু 1 এবং 2 দুটি একই প্রসেস, অর্থাৎ যোগ করে বের করতে হবে, এটাতে 4টা আর এটাতে 2টা, সে কারণে আমরা প্রথমটা একটু বেশি যেটা কাজ করতে হবে সেটা করেছি, এবং দ্বিতীয়টি যেহেতু একই টাইপের, সে কারণে দ্বিতীয়টি আমরা আর না করি, এটা আপনাদের জন্য
HW বাড়ির কাজ থাকবে, হোম ওয়ার্ক। আচ্ছা, এবার 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটোর ভিতরে কোনটা একটু বেশি কঠিন ভাইয়া? আচ্ছা, 3 এবং 4 আমরা 3 নাম্বারটাই করি। 3 নাম্বারটা কিলোলিটার, আমাদের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। 3 নাম্বারটা করি। এখানে সংখ্যার মান বেশি, এখানে সংখ্যার মান কম, এখানে একটা এককেই প্রকাশ করতে হবে। আচ্ছা, 3 নাম্বারটা এখানে আমরা আগেই সমাধান করেছি। এখানে খেয়াল করুন 852 লিটার থেকে 349.8 লিটার এটাকে কিলোলিটারে প্রকাশ করতে হবে। এখন যেহেতু 852 লিটার এবং এখানে কি দেওয়া আছে 349.8 লিটার, এইটা দুটো যখন লিটার এককে প্রকাশ করা হয়েছে তখন আমরা কি করব, লিটার একক দুটোকে বিয়োগ করে যে মান পাওয়া যায় সরাসরি সেই মানটা আমরা বসিয়ে দিব। তাহলে আমরা খেয়াল করি তো 852 দশমিক, কিন্তু এখানে দশমিক এর পরে শূন্য আছে, দশমিকের পরে শূন্যের কোনো মান নাই, কিন্তু আমরা শূন্য কেন বসালাম, বিয়োগ করার সুবিধার্থে। আমরা এবার 349.8 এই বসানোটা ডান দিক থেকে বসালে ভালো হয়, কিন্তু যেহেতু এখানেও তিনটি আমরা বাম থেকে বসালাম, চেষ্টা করব সবাই ডান দিক থেকে বসানোর, তাহলে মিল হবে সরাসরি, আর কোনো সমস্যা হবে না। এখন এখানে 0.8 আছে, এখানে 0.0 আছে, এই শূন্যকে আমাদের 10 ধরতে হবে। তাই 8 আছে কত হলে 10 হবে 2, হাতে থাকে কত 1 দিলাম 9 এর ভিতরে, 9 হলে কত 10 আছে কত হলে এই উপরে এরটাকে 12 ধরতে হবে, 10 আছে কত হলে 12 হবে, হাতে থাকে 2, হাতে থাকে কত, এখানে দশমিক যা আছে তাই, 10 আছে কত হলে 12 হবে 2, হাতে থাকে কত 1 দিলাম 4 এর ভিতরে, 4 হলো 5 আছে কত হলে 5 হবে, 5 আছে কত হলে 5 মানে 0, 5 থেকে 5 বিয়োগ করলেও 0ই হয়, এখানে হাতে আর কিছুই থাকে না, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত 5 হয়। এই হলো 502.2, 502.2, এটা কি লিটারে আসলো তাই না? তাহলে আমরা এই যে এই বিয়োগ করার যে প্রসেসটা, এটাকে আমরা শিখতে পারলাম, বুঝতে পারলাম বন্ধুরা। আশা করি আমরা অধিকাংশই সংখ্যাগরিষ্ঠ আমরা এটা পারি, এবং যারা পারি না তারা সুন্দরভাবে এটা আরেকবার দেখে নিয়ে মনে রাখবো সব সময়, এটা আমাদের খুবই কাজে লাগবে। দশমিকের এই বিয়োগটাও সাধারণ বিয়োগের মতোই খুবই সহজ, জাস্ট এখানে এই যে দশমিকের যে কাজটা এটা একটু অতিরিক্ত, এছাড়া কোনো সমস্যা নেই। তাহলে আমরা 502.2 লিটার পেলাম, এটাকে আমাদের কি করতে হবে, কিলোলিটারে প্রকাশ করতে হবে, খুবই সহজ। এই যে এই লিটারকে আমরা যখন কিলোলিটারে প্রকাশ করব তখন কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা সরাসরি সমাধান করে রাখছি, এটার কিভাবে সমাধান সেটা আমরা এখন দেখব। এখন এই যে এটা 502.2 লিটার আছে, তো এটাকে আমরা যখন 1000 দ্বারা ভাগ করব তখন এটা আর লিটার থাকবে না, এটা লিটার কেটে যাবে, এটা সরাসরি কিলোলিটার বা কিলি হবে, কিলোলিটার হবে। যখন 502.2 দ্বারা 1000 কে 502.2 কে 1000 দ্বারা ভাগ করব তখন কি হবে, 1000 বড় না 502 বড়, অবশ্যই 1000 বড়, তাহলে বড় সংখ্যা তো ছোট সংখ্যার ভিতরে যায় না, তখন কি করতে হবে, আমাদের দশমিক নিতে হবে। আমরা এই পাশে একটু ভাগ করে দেখি, 1502 দশমিক হলো 2, দশমিক হলো 2। আচ্ছা, আমরা এখানে দশমিকটা পরে দিই, কেন দিব, এখানে যখন শূন্য দশমিক নিব, দশমিকের আগে শূন্য বসবে, তখন এখানে অটোমেটিক একটা শূন্য বসার কথা ছিল, কিন্তু এই শূন্য বলতে এখানে 10 গুণন হবে, 10 গুণ বেড়ে যাবে, এই যে দশমিকের কারণে একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, যে কারণে এখানে 10 বেড়ে যাবে। এখন 10 যখন বেড়ে যাবে তখন এই যে 0.2 আছে, এটা দশমিকটা চলে যাবে, চলে গেলে এই 0.2 গুণন 10 মানে শুধু 2 বসবে এখানে, তখন 5022 কে এটা দ্বারা ভাগ করা যাবে, যে 0 দ্বারা যখন আমরা ভাগ করব, তাহলে 1000 কে 5 দ্বারা আমরা গুণন করলে কত পাই, 5000 পাই, 5000 পাই। তাহলে এখানে এটা মিলে যায়, শুধুমাত্র 22 থাকে। এখন এই 22 এর জন্য আমরা কি করব, এই 1000 তো 22 এর ভিতরে যায় না, এখানে একটা শূন্য নিব, নিলে এখানেও একটা শূন্য বসে যাবে। এবার আমরা কি করব, এই 2 দ্বারা যখন করব 522, আচ্ছা 5022 এখানে, আচ্ছা এখানে এই দশমিকের পর একটা কাজ করলে অটোমেটিক শূন্য বসবে, আর যেহেতু এটার ভিতরে যায় না সেহেতু আরেকটা শূন্য নিলে এখানে একটা শূন্য বসবে। এখন 1000 কে আবার যখন আমরা আবার যখন গুণন দিব 2 দ্বারা তখন 2000 হবে, আবার এখানে সেম প্রসেস, এখানে ইয়া থাকে 2 দিয়ে দিলে 2000 মিলে গেল। আচ্ছা, তাহলে 0.5022 এটা কি হলো, তখন কিলোলিটারের মান দিল, তখন এটা কিলোলিটারের মান দিল। তো বন্ধুরা আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আমি আজকে দুঃখিত খুবই যে আমি সহজভাবে এটা আমি বোঝাতে পারিনি হয়তো, কিন্তু আমি চেষ্টা করেছি
সর্বোচ্চ যে এই শর্টকাটে হলেও আমার অসুস্থতার মধ্যে হলেও আপনাদেরকে সুন্দরভাবে এটা বুঝে দেওয়ার চেষ্টা করা আর কি। আমি আবার আন্তরিকভাবে দুঃখিত, হয়তো আমি যেভাবে বুঝিয়েছি আজকে হয়তো সবাই পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু কার কথায় কি সমস্যা, কার কথায় কি কনফিউশন সেটা আপনারা অবশ্যই পরবর্তীতে জানাবেন, এবং সেই সমস্যাটি আমরা পরবর্তীতে আবার নতুন করে সমাধান করার চেষ্টা করব, বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে।